হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আমরা বলেছিলাম আগের দিন যে আজকে আমরা পড়বো কনসেপ্ট অফ ভ্যারিয়েবল মাস, বাট থাক, ওটা নেক্সট দিন পড়বো। আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো সাম প্রবলেমস বেসড অন নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, সো কিছু প্রবলেম তোমার এক্সামে আসে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আজ আমরা সেখান থেকে দুখানা প্রবলেম করবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্ট যে প্রবলেমটা করবো, ধরো ওখানে তোমার একটা স্ট্রিং দিয়ে কতগুলো মাসকে তো বাঁধা আছে। ঠিক আছে, কী বললাম, একটা স্ট্রিং দিয়ে কতগুলো মাসকে বাঁধা আছে এবং একটা ফোর্স দিয়ে তোমার টানা হচ্ছে। তাহলে আমরা বার করবো যে ওই মাসগুলোর অ্যাক্সিলারেশন কী হবে এবং ওই মাসগুলো দিয়ে তোমার জয়েনিং কর্ডস বা স্ট্রিং, ওখানে তোমার টেনশন কী হবে। ঠিক আছে, দেখো ধরো তিনটে মাস আছে, এটা M1, M2, M3। তো এখানে তোমার একটা ফোর্স F দিয়ে টানা হচ্ছে। ওকে, তো এখানে তোমার টেনশন ধরো T1, T1, T2, T2। ঠিক আছে, এবার দেখো, যেহেতু তোমার স্ট্রিং দিয়ে তোমার M1, M2, M3 তিনটেই বাঁধা আছে, তাই তোমার কিন্তু কি অ্যাক্সিলারেশনটা সেম হবে। কি বললাম, এটা মনে রাখতে হবে। যেহেতু তোমার একটা স্ট্রিং দিয়ে M1, M2, M3 বাঁধা আছে, তাই তোমার যেহেতু তোমার স্ট্রিংটা তোমার ইনএক্সটেন্সিবল, অর্থাৎ কি তোমার স্ট্রিংটা তোমার আন্ডার ফোর্সে কিন্তু বাড়েও না কমেও না। তাহলে এরকম স্ট্রিং বলে এখানে কিন্তু তোমার কি হবে, M1, M2, M3 তিনটে মাসে কিন্তু তোমার অ্যাক্সিলারেশন তোমার এদিকে হবে এবং সেম হবে। তো ধরো এর অ্যাক্সিলারেশন এরও এ, বা আমি বলতে পারি যে পুরো সিস্টেমটার তোমার অ্যাক্সিলারেশন এদিকে এ। ঠিক আছে, তো দেখো এবার অ্যাক্সিলারেশন যদি এদিকে এ হয়, ওকে, তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি কি, আমি কি শিখেছিলাম, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু নেট পুল বাই টোটাল মাস। তাহলে এটা তোমার নেট পুল, তিনটে যে মাস M1, M2, M3 তোমার ওইগুলোকে তোমার কে টানছে, F টানছে। তাহলে নেট পুল হচ্ছে F বাই টোটাল মাস M1 প্লাস M2 প্লাস M3। বোঝা গেছে কি বললাম? যেহেতু তোমার স্ট্রিংটা তোমার ইনএক্সটেন্সিবল, মানে বাড়েও না কমেও না আন্ডার ফোর্সে, তাহলে কিন্তু তোমার কী হবে, প্রতিটা মাসের তোমার অ্যাক্সিলারেশন সেম হবে। তাহলে অ্যাক্সিলারেশন কী ফর্মুলা, নেট পুল বাই টোটাল মাস। এখানে তোমার F নেট পুল, F দিয়ে তোমার তিনটে মাসকে টানছি, এটা আর কী হবে, টোটাল মাস কী হবে, M1, M2, M3। বোঝা গেছে? তো আমরা তোমার অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। এবার দেখো, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমার এই যে জয়েনিং কর্ড এটা বা এটা, এখানে তোমার টেনশন কী হবে। ওকে, তো দেখো খুব সোজা, কনসেপ্টটা খুবই ইজি। দেখো এই T1কে আমি যদি বলি, এই T1 তোমার টানছে কাকে, M2 আর M3কে। ঠিক আছে, তো তাহলে T1 তোমার পুল করছে কাকে, M2 অ্যান্ড M3। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি তোমার বলতে পারি যে আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখানে ফোর্স কত, কে টানছে, T1 টানছে। T1 তোমার টানছে কাকে, M মানে কি, M2 প্লাস M3। T1 দেখো এখানে তোমার T1 কিন্তু M2, M3 দুখানাকে একসঙ্গে টানছে। তাহলে এই সিস্টেমটার মোট মাস কত, M2, এই সিস্টেমটার মোট মাস হচ্ছে M2, M3। তাহলে M2 প্লাস M3, এ কী হবে, এটাই, কারণ অ্যাক্সিলারেশন সেম তোমার এখান থেকে কিন্তু পেয়ে যাবো T1 এর ভ্যালু। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে এখান থেকে দেখো আমি দেখলাম T1 তোমার টানছে M2, M3 মাসকে, তাহলে কী হবে, F ইকুয়াল টু M এ। এটা তোমার কি সেকেন্ড ল, তো সেকেন্ড ল অফ নিউটন থেকে আমরা এটা পাই।
তাহলে এখানে তোমার T1 টানছে কাকে, এম কি হবে M2 প্লাস M3, কারণ T1 তোমার M2 M3 দুখানাকে পুল করছে, ওকে, ইন্টু এ হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। কারণ আমরা কি বলেছিলাম যে সিস্টেমটা কিন্তু অ্যাক্সেলারেশন এ সেম ফর M1 M2 M3, ঠিক আছে, ওকে। তো বলো এবার T2 কী হবে, T2 কী হবে, দেখো T2 তোমার কী করছে, পুল করছে কাকে, M3 কে, ওকে। এখান থেকে একদম স্পষ্ট যে T2 তোমার পুল করছে কাকে, M3 কে, তাহলে সেই একই ফর্মুলা F = M এ, এখানে T2 কী হবে, M কী হবে, শুধু M3, তাহলে M3 ইন্টু এ। সো আমি পেয়ে গেলাম M1 M2 জয়নিং যে কড, ওখানে তোমার টেনশন কী হবে T1, এবং M2 M3 জয়নিং কড, এখানে তোমার টেনশন T2, ঠিক আছে। আর সিস্টেমটার যে মোট অ্যাক্সেলারেশন কী হবে, এ মানে কী হবে, নেট পুল, মানে এফ হচ্ছে নেট পুল, কারণ এফ দিয়ে আমি M1 M2 M3 টানছি, তাহলে F = কী হবে, এই অ্যাক্সেলারেশন কী হবে, নেট পুল বাই টোটাল মাস, তাহলে F বাই M1 M2 M3 অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, ওকে। তো এটা টোটাল অ্যাক্সেলারেশন অফ সিস্টেম, এটা তোমার জয়নিং কর M1 M2-তে, আর এটা তোমার M2 M3 জয়নিং করে টেনশন T2, ঠিক আছে, বোঝা গেছে। তো এই টাইপের প্রবলেম তোমার পরীক্ষায় অনেকবার এসছে এবং আগেও আসতে পারে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওকে। সবাই দেখে নাও। তো নেক্সট আমরা তোমার করবো দুটো মাস থাকবে তোমার ইনক্লাইন প্লেনে, এবং দেখবো ওই ক্ষেত্রে তোমার মাস দুটোর অ্যাক্সেলারেশন কোন দিকে হবে এবং অ্যাক্সেলারেশন কত হবে, আর জয়নিং কড সেখানে তোমার টেনশন কত হবে। চলো করা যাক। তাহলে কী বললাম, ধরো একটা ইনক্লাইন প্লেন আছে এরকম, এটা তোমার θ1, তোমার θ2, ধরো একটা মাস তোমার এখানে আছে, এভাবে এখানে একটা পুলি আছে, দিয়ে আর একটা মাস এখানে আছে, ধরো এই মাসটা তোমার M1, এটা M2। তাহলে বলো এই ক্ষেত্রে তোমার এই যে মাসগুলো, এখানে তোমার অ্যাপ্লাইড ফোর্স কী হবে, বা এই ক্ষেত্রে তোমার এই মাসগুলোর উপর তোমার ফোর্স কী হবে, খুব সোজা, M1G নিচের দিকে হবে, এখানে ভাঙছি দুখানা কম্পোনেন্টে, এটা থিটা মানে এটাও θ2, এটা হবে M1G cos θ2, এটা হবে M1G sin θ2। আচ্ছা এক কাজ করে নিচ্ছি, আমরা এটা নিচ্ছি θ2, এটা নিচ্ছি তোমার θ1, সুবিধা হবে লিখতে, তাহলে এটা তোমার θ1 হবে, এটা θ1 হবে, ঠিক আছে। আর কী হবে, এখান থেকে তোমার কী হবে, এখান থেকে তোমার উপর দিকে পাবে নর্মাল রিয়াকশান R1, ঠিক আছে। দেখো এখানে তোমার কী হবে, টেনশন হবে উপর দিকে T, ঠিক আছে। এটা কেমন পুলিটা হচ্ছে মাসের, তাহলে কী হবে, এইটা পুলিটা তোমার এই পাশে তোমার টেনশন T হবে, ঠিক আছে। এক্ষেত্রে কী হবে, একই রকমভাবে ভাঙবো, M2G, এটা θ2, M2G cos θ2, এদিকে M2G sin θ2,
ওকে, তো এবার দেখো, ওকে আমরা যে একদিন পড়েছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা কী পড়েছিলাম, M1 M2, মানে এটা ছিল M1G, এটা ছিল M2G। এক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম M1 গ্রেটার দেন M2, তার মানে কি এই মাসটা তোমার নিচের দিকে নামবে, এ তোমার উপর দিকে উঠবে, মানে এর যে অ্যাক্সেলেশন হবে নিচের দিকে এ, এর হবে উপর দিকে এ। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার M1 আর M2 কিন্তু যে ভ্যালু শুধুমাত্র কিন্তু তার উপর ডিপেন্ড করবে না। কি বললাম, এই ক্ষেত্রে তোমার M1 ছিল M2 থেকে বড়, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার কী হয়েছিল, এটা তোমার নিচে গেছিলো, এটা তোমার উপর দিকে উঠেছিলো একই অ্যাক্সেলেশন নিয়ে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র M1 M2 উপর ডিপেন্ড করবে না, এই সিস্টেমটা তোমার কোন দিকে যাবে, মানে এইদিকে এ নিয়ে নামবে, এ উঠবে, না এ তোমার উপর দিকে এ নিয়ে উঠবে, না এ নামবে, এটা কিন্তু আমি তোমার স্পষ্ট করে বলতে পারবো না। মানে এই M1 M2 কোন দিকে যাবে, এর যে ডাইরেকশানটা, মানে ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন অফ সিস্টেম, এটা কিন্তু আমি শুধুমাত্র M1 M2 এর মধ্যে কে বড় সেই দিকে বলতে পারবো না। কারণ দেখো M1 M2 ক্ষেত্রে কিন্তু যে সারফেসও আছে ও কিন্তু তোমার ইনক্লিনেশন সেম নয়, এর তোমার θ1 অ্যাঙ্গেল θ2 অ্যাঙ্গেল। তাহলে আমার দেখতে হবে এখানে কী দেখতে হবে, এখানে তোমার দেখতে হবে যে M1G sin θ1 এবং M2G sin θ2 এই দুটোর মধ্যে তোমার কে বড়। ঠিক আছে, কি বললাম, আমাদের দেখতে হবে M1G sin θ1 আর M2G sin θ2 এই দুটোর মধ্যে তোমার কোনটা বড়, যেটা বড় হবে এই যে সিস্টেমটা কিন্তু তোমার ওই দিকে মুভ করবে। কি বললাম, আমাদের ফাইন্ড করতে হবে M1G sin θ1 এবং M2G sin θ2 এই দুটোর মধ্যে কোনটা বড় হচ্ছে, তাহলে সিস্টেমটা কিন্তু তোমার ওই দিকে মুভ করবে। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক এখানে তোমার এটা তোমার বড় হবে। ঠিক আছে, লেট M1G sin θ1 গ্রেটার দেন M2G sin θ2। ঠিক আছে, এটা কিন্তু তোমার এমনি প্রবলেমের ক্ষেত্রে বার করতে হবে যে কোনটা বড়। ঠিক আছে, বলতে কি বললাম, তাহলে আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে তোমার M1G sin θ1 M2G sin θ2 থেকে বড়, তাহলে কী হবে, তাহলে কিন্তু তোমার এই মাস তোমার এদিকে নামবে এই অ্যাক্সেলেশন নিয়ে, এই তোমার উপর দিকে এই অ্যাক্সেলেশন নিয়ে উপর দিকে উঠবে। বোঝা গেল কি বললাম, আমি এখানে ধরে নিয়েছি M1G sin θ1 M2G sin θ2 থেকে বড়, এই ক্ষেত্রে তোমার কী হবে, M1 এর দিকে নামবে অ্যাক্সেলেশন এ নিয়ে, এ তোমার উপর দিকে অ্যাক্সেলেশন এ নিয়ে উপর দিকে উঠবে। এবার দেখো বার করতে হবে কি, এবার বার করতে হবে what will be the acceleration। খুব সোজা, দেখো এক্ষেত্রে কী বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি M1G sin θ1 মাইনাস t ইকুয়াল টু M1 ইন্টু এ। এরা তোমার নেট পুল এদিকে M1G sin θ1টা বেশি হবে, কারণ এদিকে নামছে t এর থেকে বেশি হবে, তাই জন্য M1G sin θ1 মাইনাস t ইকুয়াল টু M1 ইন্টু এ। এটা কি M1G sin θ1 মাইনাস t হচ্ছে তোমার নেট ফোর্স ইকুয়াল টু কী হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস হচ্ছে M1 ইন্টু এ। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে তোমার টি বড় হবে, কারণ টিও টানছে ওপর দিকে, তাহলে এই ক্ষেত্রে নেট ফোর্স হবে T মাইনাস M2G sin θ2 ইকুয়াল টু M2 ইন্টু এ। সিম্পল যোগ করে দেবো, টি কেটে যাবে, এখান থেকে তোমার এ কি পেয়ে যাবো, এখান থেকে তোমার এ পেয়ে যাবো, তো এখান থেকে জি কমন নিলে কী পাবো, M1 sin θ1 মাইনাস M2 sin θ2 ইন্টু জি বাই M1 প্লাস M2। বোঝা গেছে কি বললাম। সো এই যে কোনো একটা ইকুয়েশনে তোমার এ বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমি টি পেয়ে যাবো।
সো দেখো, ধরো আমি এখান থেকে তোমার টি ইকুয়াল টু, এখান থেকে টি ইকুয়াল টু পেয়ে যাবো m2a প্লাস m2g সাইন থিটা 2। তাহলে এখানে তোমার এর জায়গায় বসিয়ে দাও এটা, ঠিক হলো তো? এর জায়গায় বসিয়ে দিলাম এইটা, ওকে, প্লাস m2g সাইন থিটা 2। ওকে, মানে এটা তোমরা আমি টি থেকে এখান থেকে পেয়েছি। সো এবার দেখো এখান থেকে তোমার কি কমন যাবে, এখান থেকে তোমার কমন যাবে m2g, দুপাশ থেকেই কমন যাবে, দুপাশ থেকে m2g কমন নিয়ে নিই। কমন নিয়ে মানে পড়ে থাকে কি, এখানে পড়ে থাকবে m1 সাইন থিটা 1 মাইনাস m2 সাইন থিটা 2 বাই m1 প্লাস m2, এখানে পড়ে থাকবে তোমার প্লাস সাইন থিটা 2। ওকে, এই পার্টটা মুছে দিচ্ছি। তো গুণ করলে কী হবে, গুণ করলে তোমার পেয়ে যাবো m1 সাইন থিটা 1 মাইনাস m2 সাইন থিটা 2। দেখো m1 দিয়ে কী হবে, এটা গুণ হবে তো, m1 সাইন থিটা 2 প্লাস m2 সাইন থিটা 2 বাই m1 প্লাস m2। সো দেখো m1 সাইন থিটা 1, m1 সাইন থিটা 2, m2 সাইন থিটা 2, m2 সাইন, দেখো m2 সাইন থিটা 2 আর এই দুটো তোমার কেটে যাবে, মাইনাস m2 সাইন থিটা 2 প্লাস m2 সাইন থিটা 2 কেটে যাবে, এখানে কী পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবো 2m1 সাইন থিটা 2, তাই তো? না, এখান থেকে m1 কমন যাবে, তাই দেখো এখানে পেয়ে যাবো m1 m2 g, এখান থেকে m1 কমন নিলে কী হয়, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, বোঝা গেছে? এখান থেকে তোমার ইড্রো কেটে গেল, এখান থেকে আমি কমন নিলাম m1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2, সরি না ঠিকই আছে, প্লাসই হবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা আমরা পেয়ে গেলাম এই টেনশনটা। ঠিক আছে, বোঝা গেছে কী বললাম? সো এই ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট কি, এই ক্ষেত্রে কিন্তু তোমার ইম্পর্টেন্ট হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমাকে দেখতে হবে m2g সাইন থিটা 2 আর m1g সাইন থিটা 2 এই দুটোর মধ্যে তোমার কোনটা বেশি, এইটা কিন্তু তোমার ওইদিকে মুভ করবে। ঠিক আছে, দেখো আমি এখানে ধরে নিয়েছি যে m1g সাইন থিটা 2 সাইন থিটা 1 গ্রেটার দেন m2g সাইন থিটা 2। ঠিক আছে, তাহলে কী হবে, এই ক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু এইদিকে মুভ করেছে, কারণ কি এক্ষেত্রে তোমার এই ফোর্সটা তোমার বড়, আমাদের দেখতে হবে m1g সাইন থিটা 1 এবং m2g সাইন থিটা 2 এই দুটোর মধ্যে কোনটা বড়, এই সিস্টেমটা কিন্তু ওই দিকেই মুভ করবে। তো দেখো এখানে ধরে নিয়েছি লেট কি m1g সাইন থিটা 1 m2g সাইন থিটা 2 থেকে বড়, এক্ষেত্রে কিন্তু তোমার কী হবে, এটা তোমার এদিকে মুভ করছে অ্যাক্সেলারেশন a নিয়ে। সো a পেয়ে গেলাম আমি এখান থেকে, a কি পেয়েছিলাম, a পেয়েছিলাম তোমার m1
সাইন থিটা 1 মাইনাস m2 সাইন থিটা 2 ইন্টু জি বাই m1 প্লাস m2। এটা পেয়েছিলাম অ্যাক্সেলারেশন অফ সিস্টেম, এটা তোমার টেনশন। দেখো এখানে কিন্তু তোমার সেই আমি বলেছিলাম না যে অ্যাক্সেলারেশন বার করার যে ট্রিকটা কি, নেট পুল বাই টোটাল মাস। কী বলেছিলাম দেখো, আমি কী বলেছিলাম যে অ্যাক্সেলারেশন বার করার যে ট্রিকটা কী হয়, নেট পুল বাই টোটাল মাস। দেখো এখানে তো নেট পুল কী হবে, m1g sin theta 1 মাইনাস m2 sin theta 2। দেখো এটাই সেম টার্মটা বাই টোটাল মাস, ঠিক আছে। তাহলে নেট পুল বাই টোটাল মাস, ঠিক আছে। ওকে, তো দেখো আমরা দুটো প্রবলেম করলাম অন নিউটনস ল অফ মোশন, তাই তো। এই দুটো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা তোমার এক্সামে অনেকবার এসছে এবং পরে হয়তো আসবে। তো নেক্সট আমরা করবো সিস্টেম অফ ভ্যারিয়েবল মাস, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রবলেম। ওকে, তো আজকে এই অবধি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।